নেক্সট ভিডিও অর্থাৎ আমাদের পরের ভিডিওটা আমরা দেখবো এবার কেমিস্ট্রির উপরে যে 150টা কোশ্চেন আমরা 150টা অনলাইনার ছিল সেই 150টার মধ্যে আজকে তার আজকের শিটগুলো দেখো। লোহা, তামা, অ্যালুমিনিয়াম এগুলো কি? এগুলো ধাতু। সালফার, কার্বন আর নাইট্রোজেন এগুলো কি হবে? এগুলো অধাতু। ধাতু আর কোনগুলো অধাতু কোনগুলো একটু বুঝতে পারলে এগুলো ধাতু সাধারণত তাপ ও বিদ্যুতের পরিবাহী হয়, অধাতু অপরিবাহী হয়। সোনার রাসায়নিক সংকেত কোনটি? সোনার রাসায়নিক সংকেত AU। রূপার রাসায়নিক সংকেত AG। এই সংকেতগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। তামার রাসায়নিক সংকেত কি? CU। তামার রাসায়নিক সংকেত। লোহার Fe। দেখো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে, অ্যান্সার করতে পারবে না। পারদের রাসায়নিক সংকেত কি? Hg। পারদের রাসায়নিক সংকেত। অ্যালুমিনিয়ামের Al। অ্যালুমিনিয়ামের রাসায়নিক সংকেত। এগুলো সিম্পল কোশ্চেন, এগুলো আমাদের দেখতে হবে। বাতাসের প্রধান গ্যাস কোনটি? নাইট্রোজেন 78%। অক্সিজেনের পরিমাণ 21%। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এটা কিন্তু পরে পরীক্ষা ভীষণ পড়ে, এই তিনটের মধ্যে কিন্তু পরীক্ষায় আসে। অক্সিজেনের প্রতীক কি? O2 অক্সিজেনের প্রতীক। আর O3 টা কি হয়? ওজোন গ্যাসের সংকেত। ওজোন গ্যাসের সংকেতটা কি? O3। আবার কি? হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস। কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাস। অ্যামোনিয়া তিক্ত গন্ধযুক্ত গ্যাস। অ্যামোনিয়া হচ্ছে তিক্ত গন্ধযুক্ত গ্যাস। ক্লোরিন সবুজ, হালকা সবুজ হলুদ গ্যাস আর কি, সবুজ ভাব থাকবে আর হলুদ ভাব। ক্লোরিন। নাইট্রাস অক্সাইড হাসির গ্যাস। নাইট্রাস অক্সাইড যে লাফিং গ্যাস বা হাসির গ্যাস বলা হয়, নাইট্রাস অক্সাইড কিন্তু পরীক্ষায় আসে। সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে সবই ইম্পর্টেন্ট, সব করতে হবে কেমন। তারপরে কোশ্চেন যদি আমরা যাই কি হবে? তারপরে কোশ্চেন দেখো, সিমেন্টের প্রধান উপাদান কি? চুন, সিলিকা ও অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। গ্লাসের প্রধান উপাদান কি? গ্লাসের প্রধান উপাদান সিলিকা, Si02। এটা তোমাদের সিলিকার প্রধান উপাদান। সাবানের মূল উপাদান সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। সাবানের মূল উপাদান কি? সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। এই দুটো সাবানের মূল উপাদান। ডিটারজেন্ট কি? সিনথেটিক পরিষ্কারক। পেট্রোলিয়াম কি? হাইড্রোকার্বনের মিশ্রণ। ঠিক আছে, পেট্রোলিয়াম কি হবে তাহলে? হাইড্রোকার্বনের মিশ্রণ। এলপিজি প্রধানত কি থাকে? বিউটেন বা প্রোপেন আর প্রোপেন থাকে এলপিজিতে। সিএনজিটা কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাসটাকে সিএনজি বলা হয়, বা এটা মিথেন থেকে তৈরি হয় এটা। কয়লার প্রধান উপাদান কোনটি? কার্বন। জং ধরার কারণ কি? লোহায় অক্সিডেশন হয়। তার জন্য। স্টেনলেস স্টিল কি দিয়ে তৈরি হয়? লোহা, ক্রোমিয়াম ও নিকেল দিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়। তো এখান থেকে দেখো মোস্ট সবকটাই ইম্পর্টেন্ট, এখানে কিছুই বাদ দেওয়া যাবে না, কিন্তু এখানে সবকটাই ইম্পর্টেন্ট আছে, আমরা এখানে সবকটাই দেখব। তারপরেরটা দেখো, পরের পেজটাতে দেখি আমরা জৈব যৌগের মূল উপাদান কার্বন। মিথেনের সংকেত কি? CH4। ইথেনের সংকেত কি হবে? C2H6। প্রোপেনের সংকেত C3H8। বুটেন বা বিউটেনের সংকেত C4H10। বিউটেনের সংকেত। অ্যালকোহল বা ইথানলের সংকেত কি হবে? অ্যালকোহলটাকে ইথানল বলে, C2H5OH। ইথানলের সংকেত। গ্লুকোজ, এটা আমি আগে লিখে দিয়েছি, C6H12O6। গ্লুকোজ। বেঞ্জিনের সংকেত কি? C6H6। বেঞ্জিনের সংকেত। পেট্রোলের সংকেত কি আছে? হাইড্রোকার্বনের মিশ্রণ থেকে পেট্রোল বলা হয়, একটু আগে পড়লাম আমরা। ভিনাইল ক্লোরাইড বা পিভিসি প্লাস্টিকের সংকেত কি, বা তার কার ফর্ম? এটা ভিনাইল ক্লোরাইডের ফর্ম। কিন্তু এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কিন্তু এগুলো। তো এখান থেকে সবকটা ইম্পর্টেন্ট, এখানেও কিছু বাদ দেওয়ার কিছু নেই, তোমরা জাস্ট দেখবে ভিডিওতে, মনে থাকবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা বারবার আসে পরীক্ষায়, ভিনাইল ক্লোরাইড, পিভিসি প্লাস্টিক। তারপরের পেজটা যদি যাই আমি, দেখো পরের পেজটাতে কি আছে? টুথপেস্ট থাকে CaCO3 আর ক্লোরাইড। সাবানে থাকে Na বা K, কষ্টিক সোডা আর কি। পারফিউমে থাকে কি? অ্যালকোহল
ও ইস্টার। দুধে থাকে ল্যাকটোজ, দুধে কি থাকে? ল্যাকটোজ থাকে। ফলের টক স্বাদ সাইট্রিক অ্যাসিডের জন্য ফলের টক স্বাদ হয়। তারপরে কি পেটের অ্যাসিড, আমাদের পেটে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। সোডা ওয়াটার কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত জল, সোডা ওয়াটার কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত জল। ব্লিচিং পাউডার CaOCl2। কাঁচের তৈরি পদার্থ হচ্ছে সিলিকা, এটা কিন্তু সিলিকা, কাঁচের তৈরি পদার্থ সিলিকা। সাবান তৈরি প্রক্রিয়াকে স্যাপোনিফিকেশন বলা হয়, সাবান তৈরি প্রক্রিয়াকে স্যাপোনিফিকেশন বলা হয়। তারপরে কোশ্চেন, ইউরেনিয়ামে ব্যবহৃত হয় পারমাণবিক শক্তি উৎপাদনে। ইউরেনিয়াম কি কারণে ব্যবহৃত হয়? পারমাণবিক শক্তি উৎপাদনে ইউরেনিয়াম ব্যবহৃত হয়। প্লুটোনিয়াম হবে এটা, প্লুটোনিয়াম বানানটা ভুল আছে। প্লুটোনিয়াম নিউক্লিয়ার ফুয়েল হিসেবে ব্যবহৃত হয়। বিকিরণ দেয় এমন মৌল, রেডিও অ্যাক্টিভ মৌলগুলি বিকিরিত হয় বা বিকিরণ দেয়। রেডিও অ্যাক্টিভ আবিষ্কার করেন কে? বিকেরেল। পারমাণবিক শক্তির সূত্র, সূত্র হচ্ছে E=mc²। এটা আইনস্টাইন পারমাণবিক শক্তির সূত্র দিয়েছেন কে? আইনস্টাইন। নিউক্লিয়ার ফিউশন, ভারী নিউক্লিয়াস বিভাজন, ভারী নিউক্লিয়াসের বিভাজনকে নিউক্লিয়াস ফিউশন বলে। নিউক্লিয়াস ফিউশন, হালকা নিউক্লিয়াস সংযুক্ত। এটা কিন্তু পরীক্ষায় আসে বারবার, নিউক্লিয়াস ফিউশন কি আর ফিউশন কি। দেখে নাও একটু, এটা সূর্যের শক্তি আসে হাইড্রোজেনের ফিউশন থেকে, এটা বারবার, এটা পরীক্ষা অনেকবার এসছে। সূর্যের শক্তি আসে হাইড্রোজেনের ফিউশন থেকে। রেডিয়ামের প্রতীক Ra, ইউরেনিয়ামের প্রতীক ইউ। তারপরে পেজে আমরা চলে যাব, তারপরের পেজটা দেখো। অক্সিজেন কে আবিষ্কার করেন? অক্সিজেন আবিষ্কার করেন প্রিস্টেল ও ল্যাভসিয়ার। তোমাদের অক্সিজেন আবিষ্কার করেন। হাইড্রোজেন কে আবিষ্কার করেন? ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করেন। নাইট্রোজেন রাদারফোর্ড। ক্লোরিন কে আবিষ্কার করেন? সিলে ক্লোরিন আবিষ্কার করেন। কার্বন ডাইঅক্সাইড কে আবিষ্কার করেন? জোসেফ ব্লাক কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেন, জোসেফ ব্লাক। অ্যামোনিয়া সংশ্লেষ কে আবিষ্কার করেন? হার্বার প্রক্রিয়া। অ্যামোনিয়া সংশ্লেষটা হাবার প্রক্রিয়া। সালফিউরিক অ্যাসিডের উৎপাদন কন্ডাক্ট প্রক্রিয়া। সালফিউরিক অ্যাসিড উৎপাদন কন্ডাক্ট প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো আছে, যখন আমরা ক্লাস করব কেমিস্ট্রির তখন আমরা এগুলোকে বুঝবো আর কি, ডিটেলসে আমরা দেখব। নাইট্রিক অ্যাসিড উৎপাদন হয় অস্টোয়াল্ট প্রক্রিয়ার দ্বারা। পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ডিএনএ গঠন আবিষ্কার করেন কে? ওয়াটসন ও ক্রিক। আবিষ্কার করেন। তারপরে কোশ্চেন দেখো, তামা সবুজ যৌগ তৈরি করে কপার কার্বনেট। যেটা তৈরি হবে, সবুজ যৌগটা তৈরি হবে কপার কার্বনেট তৈরি করবে আর কি। রূপা কালো হয় সিলভার সালফাইড দ্বারা রূপাকে কালো হয়। লোহার জং আয়রন অক্সাইড দ্বারা হয়, আয়রন অক্সাইড দ্বারা। ব্রাশে কি থাকে? তামা ও দস্তা। ব্রোঞ্জে কি থাকে? তামা ও টিন। শোল্ডারে কি থাকে? টিন ও সীসা। অ্যালয় 2 বা ততোধিক ধাতুর মিশ্রণকে বলা হয় অ্যালয় বলা হয়, বা মিশ্রণকে বলা হয় অ্যালয় ইংলিশে। গালভানাইজেশনটা কি? লোহা দস্তার প্রলেপ, মানে লোহায় যে দস্তার প্রলেপ দেবে সেটাকে বলা হয় গালভানাইজেশন। তারপরে দেখো অ্যান্ডোডাইজিং, অ্যালুমিনিয়ামে অক্সাইড প্রলেপকে বলা হয় অ্যান্ডোডাইজিং। ক্রোমোপ্লেটিং, ধাতুকে চকচক করার প্রক্রিয়াকে বলা হয় ক্রোমোপ্লেটিং। আজকের দিনে এই কটা থাকবে, বাদ বাকিটা আমরা কালকে সব শেষ করে দেবো।